আজকে রান্না করেছিলাম চিকেনের একটি ভিন্ন আইটেম, মুগের ডাল দিয়ে মুরগির মাংস। মুগের ডাল দিয়ে মজাদার মুরগির মাংস, যা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সহজ ও মজাদার মুগের ডাল দিয়ে মুরগির মাংসের তরকারিটা আমি কীভাবে রান্না করেছিলাম সেই সহজ রেসিপিটি আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। মুগের ডাল দিয়ে মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে আমি 2 কাপের মতো করে কাঁচা মুগের ডাল নিয়ে নিলাম। সেটাকে আমি শুকনো কলায় খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভাজা করে নিলাম। তবে মাত্র 2-3 মিনিটের মধ্যে একদম গরম খোলায় ভাজলে একদম ভাজা হয়ে যাবে, আর বেশিক্ষণ সময় ধরে ভাজলে কিন্তু পুড়ে যাবে। ভেজে রাখা মুগের ডালগুলো আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। তার সাথে এখানে আমি 2টা কক মুরগি ভালোভাবে কেটে বেছে তারপরে ধুয়ে নিয়েছিলাম। এদিকে কড়াইতে রান্নাটা বসিয়ে দেওয়ার আগে কড়াইটা অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তাতে এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ সব দিয়ে দিলাম। আর অনেকগুলো পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। অনেকগুলো পরিমাণে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে সুন্দর করে ভাজা করে নিচ্ছিলাম। পেঁয়াজ আর রসুন ভাজার সময় আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেন এগুলো খুব তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যায়। পেঁয়াজ আর রসুনগুলো লাল লাল ভাজা হতে এদিকে আমি মাংসের জন্য মশলাটা রেডি করে নিলাম। সেই বেসিক মশলা আর কি, মাংসের যা যা লাগে, যেমন আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জল দিয়ে ভালোভাবে মশলাটা গুলিয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছিল তখন এটার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম। তার সাথে আমি এখানে মশলা কষানোর সময় একটা পরিমাণে টমেটো ইউজ করেছিলাম। সবগুলো মশলা বেশ অনেকক্ষণ সময় দিয়ে কষিয়ে নিতে হবে। আর সেই কষানোর সময় আমি ভেজে রাখা যে মুগের ডালগুলো ছিল সেটা অল্প পরিমাণে জল দিয়ে মিশিয়ে দিলাম। এই মুগের ডালগুলো কিন্তু মশলাটার সাথে সুন্দর করে মাখা করে ভাজা করে নিতে হবে, তাহলে এই মুগের ডালের ভিতরে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যাবে। বেশ অনেকক্ষণ সময় দিলে মুগের ডাল আর মশলাটা ভাজা করে নেওয়ার পর আমার কেটে বেছে ধুয়ে রাখা যে মুরগির মাংসগুলো ছিল সেটা এটাতে দিয়ে দিলাম। আর মশলার সাথে মুরগির মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেওয়ার পর দেখা যাবে মশলাটার সাথে অল্প পরিমাণে জলও বের হয়েছে। এই জলটা কিন্তু মুরগি থেকেই বের হয়েছে। এতে অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ চেরা ইউজ করব। কাঁচামরিচ দিলে কিন্তু যে কোনো রান্নার ফ্লেভারটাই অনেক বেশি সুন্দর হয়। আর এগুলো মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলা কষানোর পর যখন তেলটা উপর দিকে সুন্দরভাবে ভেসে উঠবে তখনই বুঝতে হবে মাংসটা কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। মশলাটা কষানোর সময় মুরগিটা হাফ সিদ্ধ হয়ে যাবে। আর মুরগির মাংসটা প্রপারলি সিদ্ধ করার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে টেস্টের জন্য একটা টুকরো লেবু ইউজ করেছিলাম। লেবু দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে। জল, লেবু সব কিছুর সাথে দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মুরগিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পেলাম মুরগির মাংসটা যেমন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তেমনি এর ঝোলটাও সুন্দরভাবে কষে গিয়েছে। আর আমার মাংসটা কিন্তু প্রায় রেডি। নামানোর আগে এটাতে আমি আধা চামচের মতো দারুচিনি বাটা ইউজ করেছিলাম। দারুচিনি বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার মুগের ডাল দিয়ে মুরগির মাংস একদম রেডি। মুগের ডাল দিয়ে মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর তোমরা কে এটা খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবা। মজাদার মুগের ডাল দিয়ে মুরগির মাংসের এই রান্নাটা রুটি, পরোটা, পোলাও, ভাত যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তোমরাও চাইলে বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, যেন তোমাদের কাজে পরবর্তীতে লাগতে পারে। আর তার সাথে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। তোমাদের সাথে নেক্সট ডে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।